ফুরফুরা শরীফে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার একটা জায়গায় জিকিরের মাহফিল করতে। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতায় একটা জায়গায় জিকিরের মজলিস করতে। একদিন জিকিরের মজলিস করতে লাইনটা অফ হয়ে গেল, আলোটা নিভে গেল। মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা লাইটটা জ্বালাও। কে আছো? আস্তে করে বলেন, বাবা লাইটটা জ্বালাও, লাইটের ব্যবস্থা করো বাবা। সঙ্গে সঙ্গে একজন যুবক মজলিস থেকে উঠে গিয়ে একটা মোমবাতি আর একটা দেশলাই আনতে গিয়েছে। পাশে দেখলেন একটা মসজিদ। পাশে কি মসজিদ? দোকানে কিনতে গেছে, বুঝলে? দোকানে কিনতে গিয়ে দেখতে মসজিদে আছে। ও মুরব্বীরা, আপনারা ভালো বলতে পারবেন, এখন তো লাইটের ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। আগে মসজিদে কিছু থাকার না থাক, একটা দেশলাই আর একটা মোমবাতি থাকতো। কথা ঠিক না ভুল? ও মসজিদ থেকে মোমবাতি আর দেশলাই এনে জ্বালিয়ে দেন। ফুরফুরা শরীফে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের মজলিস সমাপ্ত করে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা এই দেশলাই আর এই মোমবাতিটাকে এনেছো বাবা? একটা যুবক হাত উঠালে, হুজুর আমি নিয়ে এসেছি। এলাও বাবা। কিছু পকেট থেকে টাকা বার করে দিলেন, বাবা এই টাকাটা রেখে এলাও, এই টাকাটা রাখো বাবা। বলে হুজুর আমার টাকা দিতে হবে না। বলো কেন টাকা দিতে হবে না? বলেন হুজুর এই দেশলাই আমি কিনি নাই, আর মোমবাতি আমার টাকা কেনা নাই। কোথায় পেলে? বলে আমি তো মোমবাতিও কিনিনি আর দেশলাইও কিনি। কোথায় পেলে? বলে ওই পাশে মসজিদ ছিল, মসজিদ থেকে দেশলাই আর মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফের মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চেহারা মুবারক লাল হয়ে গেল। এ বাবা যুবক, কোথা থেকে নিয়ে আসলে বাবা? আল্লাহর ঘর মসজিদ থেকে দেশলাই নিয়ে আসলে, আল্লাহর ঘর মসজিদ থেকে মোমবাতি নিয়ে আসলে বাবা। এটা জনসাধারণের টাকায় মোমবাতি কিনা, জনসাধারণের টাকায় দেশলাই কিনা। ও বাবা যুবক, আমি ফুরফুরা শরীফের আবু জাফর ব্যক্তিগতভাবে মসজিদের দেশলাই, মসজিদের মোমবাতি ব্যবহার করতে পারি না। জোরে বলো, আর জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে গেলে ব্যক্তিগতভাবে আমি ফুরফুরা শরীফে আবু জাফর ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারি না। এই লাও, এই টাকা দেশলাই মোমবাতি কিনে মসজিদে দিয়ে দেবে। জোরে বলো, জোরে হবে না? কোথায় গেল? হ্যাঁ, এই সামনে রমজান মাস আসছে। রমজান মাস কি মাস? রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। এই রমজান মাসে বেশি সব দেখবেন অধিকাংশ ছেলেরা সব মসজিদে গিয়ে শুয়ে থাকে। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? শোভা যাবে বাপ? না, মসজিদের ভিতরে শোভা যাবে না। আলেমদের জিজ্ঞাসা করেন, হাক্কানি আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না। কথা বুঝতে পারেননি? আপনাদের ইমাম সাহেব যোগ্য আলেম, জিজ্ঞাসা করে দেখবেন মসজিদে শোভা যায় বাপ? হ্যাঁ, না। কে বিল দেবে শোবার জায়গা? হ্যাঁ, মামুর বাড়ি পেয়েছে মসজিদ। আল্লাহ রাসূল জানিয়েছেন পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে বাজারে যখন যাবে কাজ মিটে গেলে তড়িঘড়ি ফিরে আসবে। বাজারে যাবে সবার শেষে যাবে,
সবার আগে আবার ফিরে আসবে। আর পৃথিবীর জমিনে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ। তোমরা মসজিদে সবার আগে যাবে, আবার সবার শেষে বার হবে। আমরা ফুল বিপরীত। বাজারে যাবো সবার আগে, চায়ের দোকানে বসে আড্ডা মেরে গল্প গুজব করে গিবত কিল্লা করে সারা দুনিয়ার গিবত করে কথা বুঝলে, তারপরে লাস্টে সবার শেষে ফিরি। আর মসজিদে এসে যত তাড়াতাড়ি আর হুড়ুহুড়ি, কথা ঠিক না ভুল? মসজিদে এসে হুজুর কোথায় গেল, নামাজের সময় গেল, এই হলো সেই হলো, কত কি সব হয়। আলেম হওয়া, হাফেজ হওয়া চারদিকেনি ব্যাপার। কোরআন মুখস্থ করা, আলেম হওয়া 10 বছর, হ্যাঁ, রাতের ঘুম হারাম করে পড়াশোনা করা চারদিকের ব্যাপার মনে করে লেগে, কথা ঠিক না বল? মানুষ কোরআনের মর্যাদা দেয় না। এ মুসলমান মার খাচ্ছে কেন? এই মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, এদের সম্মান উঁচুতে কেন নিচে নামলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক সমস্ত প্রাণীর ভিতরে, সৃষ্টির ভিতরে, আল্লাহ পাক সমস্ত মখলুকের ভিতরে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর तमाम পৃথিবীতে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরী 2,24,000 পয়গম্বর, যত নবী আলাইহিস সালামগণদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন নবীদের ইমাম, ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ, আমরা সেই নবীর উম্মত হয়ে কত ভাগ্যবান দেখেন। আল্লাহর কোরআন জানিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবী যেমন শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মাতদের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। এই মুসলমান, এদের সম্মান ইজ্জত তো অনেক উঁচু হবে, নিচুই চলে যাচ্ছে কেন? এরা তো মার খাচ্ছে কেন? এরা কোরআন হাদিসের সম্মান ইজ্জত এখন আর করে না। আলেম ওলামাদের সেই সম্মান ইজ্জত করে না, কথা বললে কোরআনের সম্মান করে না। জানে আপনার 200 টাকা 500 টাকা দিলে কোরআন পাওয়া যাবে? সাহাবীদের মতো তো আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো তো আর আপনার গরম বালুর উপরে শুইয়ে দেয়নি। এ বেটা সলিমউদ্দিন, কলেমা পড়েছিস, বালুর উপরে শোয়াবো, গরম তেলে ফেলবো, গলায় গামছা দেবো, হ্যাঁ, এমন আছে নাকি? সহজ ইসলাম পেয়ে গেছি, ফ্রি ফ্রি পেয়ে গেছি, তো গুরুত্ব কম, কথা বুঝলে? মসজিদে এগুলো হয় কি হয় না? কথা ঠিক বলছি না ভুল বলছি? বেশি হয়। ইংরাজি, ইংলিশ মিডিয়াম যারা আছে, সমস্ত বাচ্চারা পড়ে, বাংলা লেখাপড়া করে। আমার কথা খারাপ নেবেন না বাপ, সত্য যেটা সেটাই বলতেছি। দেখবে সব ভালো ভালো ঘরের ছেলেরা, বাচ্চারা, হ্যাঁ, এদের আপনার মাইনে মাসিক যে বেতন আপনার 3,000 টাকা 4,000 টাকা পর্যন্ত আসে, কথা ঠিক না ভুল? ইংলিশ মাস্টার পেতে গেলে। আর হুজুর কোরআন পড়াচ্ছে মাসে 50 টাকা, কত 30 টাকা, 50 টাকা, 100 টাকা। কোথায় সম্মান দিলেন? বলে আমার টাকা দিতে হবে, এগোছি হুজুর টাকা দিতে হবে, কোরআন পড়াবে। হ্যাঁ, মানে ফ্রি পড়ালি ভালো, ফ্রি 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 কেরাম হবে, ফ্রি কেরাম হবে। আল্লাহর কোরআন জানিয়েছে, ও আমার বেঈমানেরা শুনে রেখে দাও বাবা, এই কোরআন একদিন সব উঠে নেবে আল্লাহ পাক, কোরআন আর পাবেন না। এই কোরআন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এই কোরআনকে মিটাতে চেয়েছিল, এই কোরআনকে শেষ করতে চেয়েছিল। বর্তমান
মানে এক শ্রেণীর জালিমেরা, বেঈমানেরা, বিশ্বাসঘাতকেরা, হারামখোরেরা কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে দমিয়ে দিতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়। ও বাবা বেঈমানেরা, তাম পৃথিবীর জমির যত কাগজের কোরআন আছে সমস্ত কোরআনগুলো যদি একত্রিত করে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, আপনি মনে রেখে দেবেন কোরআন মিটে যাবে না। তার কারণ হলো আল্লাহ পাক তার হাজার হাজার বান্দা বান্দীদের ভিতরে আমার আল্লাহ পাক এই কোরআনকে মওজুদ করে রেখেছেন। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। ও বাবার বেঈমানেরা, কোন হাফেজ সাহেবকে যদি আপনি বসিয়ে দেন, ভালো হাক্কানি হাফেজ, ভালো হাফেজে কোরআনকে যদি বসিয়ে দেন, দুটো হাফেজ সাহেবকে এই কোরআন শুরু থেকে আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে দেবে। জোরে বলুন। ডাক্তারেরা বলে শরীরে এই হয়েছে ওই হয়েছে, বলে কি বলে না? ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই। আল্লাহর কোরআন আমার আল্লাহ ছিনাই কোথায় রেখেছে বলতে পারবে না? ও বাবার বেঈমানেরা, আল্লাহ পাক এই কোরআন আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে 23 বছর ধরে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছে। যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক কোরআনের আয়াত ফেরেশতা জিবরিল মারফত নাজিল করেছে। আল্লাহ পাক এই কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষিত করার দায়িত্ব আল্লাহ পাক কোনো মোড়ল মাতব্বরকে দেয়নি, আল্লাহ পাক কোনো মোড়ল মাতব্বরের কাছে দেয়নি। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন। তাহলে কোরআন কেউ শেষ করতে পারবে না। যতই আবু জেহেল মরে গেছে বটে, ওর এখনো আলাপালা বেঁচে আছে। উতবা মরে গেছে বটে, ওর অনুসারী এখনো বেঁচে আছে। সাইবা মরে গেছে বটে, ওর অনুসারী এখনো বেঁচে আছে। ফেরাউন মরে গেছে বটে, নীল নদে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, তবে ফেরাউনের অনুসারী এখনো বেঁচে আছে। সাদ্দাত মরে গেছে বটে, ওর অনুসারী এখনো বেঁচে আছে। ও আমার বেঈমানেরা, নমরুদ শেষ হয়ে গিয়েছে বটে, ওর অনুসারীরা এখনো বেঁচে আছে। ওরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ জিন্দা রেখে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ জিন্দা রেখে দেবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, পাশেই মসজিদের সঙ্গে যারা মোহাব্বত রেখেছে, ভালোবাসা রেখেছে, মনে রেখে দেবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে মসজিদে যারা সহযোগিতা করেছেন, করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সঙ্গে একটা সম্পর্ক রেখেছেন, মোহাব্বত রেখেছেন, ভালোবাসা রেখেছে, ও বাবা বেঈমানেরা, কিয়ামতের দিন ময়দানে বাসরে अल्लाह पाक এই মুসলিমে ওহি ঘর বানানে को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है।
चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है उस शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जिहादी मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी जिहादी मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबू से लगाने को दिल चाहता है उस शहरे मुहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा वअला आले सय्यदना মাইকেলা ভাই আওয়াজটা একটু বাড়ান আওয়াজটা ভাসিয়ে দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिरान अज़ीज़ আজকে জলসার সুযোগ্য সম্মানীয় আওলাদে মুজাদ্দিদিস জাওয়াদ এ মসজিদের পেশ ইমাম এ মসজিদের যোগ্য ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব আল্লাহর হাজী বান্দারা
আমার সম্মুখে উপবিষ্ট জন যুবক ছেলেরা, মুরব্বীরা, স্নেহের কুচি কুচি বেগুনা মাসুম বাচ্চা, পদ্মানাসীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই পবিত্র শাবান মাসের চাঁদে রমজানের আগে এই ইসালের সওয়াব বেহেশতের বাগানে আল্লাহ পাক বসার মতো সুযোগ করে দিয়েছেন। বলুন নজরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে জানায় মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা আমিনার লাল, মৌলুর দুলাল, নবীদের নবী, ইমামদের ইমাম, সরকারে কায়নাত, সুলতানে মদিনা, আকায়ে নামদার, মুকাক্কারে মওজুদার, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলেই মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া চাই আল্লাহ পাক ইসালের সওয়াব কবুল করেন। এবং আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে এই মুহূর্তে, আল্লাহ পাক আমার মতো গুনাহগারের জবান থেকে হাদিস কোরআনের কিছু কথা, আল্লাহ রাসূলের কিছু কথা আল্লাহ যেন বলার মতো তৌফিক আমাকে দান করেন। বলুন নজরে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন এখন সেই ঠান্ডা বলো নেই বাপ, আছে সেই ঠান্ডা আর আছে? ঠান্ডা হয়ে গেছে যা হওয়ার, এবার গরম পড়তে জানো। হ্যাঁ, সামনে রমজান মাস, তবে বেহেশতের বাগানে মানুষ এখন আর বসতে যায় না। কথা বুঝলেন? হাঙ্গামা, গানের আসর, নায়ক নায়িকা যদি আনা হয়, কথা বুঝলেন, যদি এই আপনার মাহফিলের ছেলেরা, আমার ভাইরা, জন যুবক ছেলেরা, যুবক ভাইরা, তাদের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় ইসালের সওয়াব কত সুন্দরভাবে জান্নাতের বাগান সাজিয়েছে, মানুষ বসবে না। কথা বুঝলেন? এই জায়গা ভালো লাগে না। বর্তমানে শয়তানের দলের লোক বেশি, ইমানদারের দলের লোক কম। কথা বুঝলেন? আমার যুবক ভাইরা যদি কোনো গানের আসর করতো, মানুষের জায়গা দেওয়া যেত না। কি বেটা ছেলে আর কি মেয়ে ছেলে, কথা ভুল না ঠিক? গান বাজনা শুনবে। এখানে এসেছি যে কটাই মানুষ এসেছি, কার ভালোবাসায়? আমার নবীর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা। নবীকে যদি না পেলেন, নবীকে যদি ভালো না বাসতে পারলেন, তাহলে আর কি করলেন? ইবাদত বন্দেগী সব শেষ। কারণ নবীকে ভালোবাসা, নবীকে মানা হলো ঈমান, নাকি গো? দিল সে মাননা और জবান से इकरार करना, অন্তরে মানা और মুখ দিয়ে স্বীকার করা, এর নাম ঈমান। শুধু অন্তরে মানলে হবে না, আর শুধু মুখ দিয়ে স্বীকার করলেও হবে না। অন্তরে মানতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি রাসূলকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, মুস্তাফাকে ভালোবাসি। বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা, সাহাবা রাসূলেরা ভালোবাসার মতো ভালোবেসেছিলেন। কি ভালোবাসা, কেমন ভালোবাসা! ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক না কেন, বিশ্ব নবীকে যারাই ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কিতাবে নজির আছে, মরণের সময়, মৃত্যুর সময় বিশ্ব নবীকে তার কাছে আল্লাহ হাজির করিয়ে দিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভালোবাসার মতো ভালোবাসতে এই অল্প কয়েকটা লোক, কয়েকজন আমরা বসে আছি, আপনি মনে করছেন কি? আর সব হ্যাঁ, ঘরের জানলা দরজা বন্ধ হয়ে গেল, মানুষ সব অনেক ঘুমিয়ে গেছে। কথা ঠিক না ভুল? আবু জেহেলের লোক বদরের যুদ্ধে কতটা ছিল? কথা বলে
আপনার 313 জন কার লোক? আল্লাহ রসুলের লোক। আবু জাহালের লোক 1000-এর অধিক। কিন্তু আল্লাহ রসুলকে পিছিয়েছিলেন না, সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়েছিলেন নাকি গো? হ্যাঁ, একটা ইমানদার হলো, মুমিন হলো, মুসলমান হলো এক এক গ্রামে আছে। আল্লাহ তার ওসিলায় সেই গ্রামবাসীকে আল্লাহ হেফাজত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, নবী আমার 1500 বছর আগে হাদিসটি বর্ণনা করে গিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের বিবি, বাল বাচ্চা, তাম দুনিয়া অপেক্ষা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে, বেশি না মহব্বত করতে পারবে, ততক্ষণ না পর্যন্ত পুরোপুরি মুসলমান বলে দাবি করতে পারবে না। সাহাবীরা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়া অপেক্ষা, জাহান অপেক্ষা বেশি মহব্বত আর ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না। কজন মানে মুসলমান? কজন নবীর ভালোবাসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেশাব করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, নবীকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। আচ্ছা, ওই ব্যক্তির মুখে সাজে? গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, সুদ খায়, হারামখোর, আলঠালা, দোরঠালা, আপনি তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে বাবা নবীকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ নবীকে ভালোবাসো। বলবে কি বলবে না? তার মুখে সাজে? তাদের মুখে সাজে না। আমার নবী ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা, সাহাবা রাসূলেরা। কথা বুঝলে? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন প্রবেশ করতেন, একজন ইহুদির বাচ্চা, একজন ইহুদির ছেলে আল্লাহ নবী জুতা মোবারক বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বসে থাকতেন। ও বাবা ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ শেষ করে, নামাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ নবী যখন আবার মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন আবার বার হতেন, ওই ইহুদি বাচ্চাটা আল্লাহ নবীর জুতা মোবারক বুকের ভিতর থেকে বার করে আল্লাহর নবীকে পরিয়ে দিতে। ও বাবা ভাইজানেরা, একজন ইহুদির বাচ্চা, একজন ইহুদির ছেলে আল্লাহ নবীর জুতো মোবারক 7-7টা বছর ধরে আল্লাহ নবীর জুতো বয়ে বয়ে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কয়েকদিন ধরে ওই ইহুদির বাচ্চাকে আল্লাহ নবী আর দেখতে
দেখতে পান না। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবীরা, ইহুদির ছেলেটা, ইহুদির বাচ্চাটা আমি রাসূলুল্লাহ আমার জুতো মোবারকখানা বুকের ভিতরে নিয়ে ঘোরে, ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ কয়েকদিন লক্ষ্য করছি সেই ইহুদির বাচ্চাটাকে দেখতে পায় না। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ছেলেটা, ইহুদির বাচ্চাটা আপনার জুতো বয়ে বয়ে বেড়ায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই ইহুদি ছেলেটা বড় অসুস্থ, বড় দুর্বল হয়ে গিয়েছে, বড় কমজোর হয়ে গিয়েছে, বিছানা থেকে উঠতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সেই ইহুদির বাচ্চাটা বড় দুর্বল কমজোর হয়ে গিয়েছে, বিছানা থেকে ওঠার মতো তার আর কোনো ক্ষমতা নাই। আমার নবীর ভালোবাসা দেখে, আমার নবীর মহব্বত দেখে। ও আমার ভাই জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা চলো না বাবা, ইহুদির বাড়িতে যাব, ওই ইহুদির বাচ্চার সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন সাহাবী, আল্লাহর হাবিবের সঙ্গে কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সঙ্গে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদির বাড়ি গিয়ে দরজায় টোকা মারে, ও ভাই ইহুদি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ইহুদি দরজা খুলে দিলে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখলেন ইহুদির বাচ্চাটা বিছানায় শুয়ে আছে, উঠে বসার কোনো ক্ষমতা নাই, ভালো করে কথা বলার ক্ষমতা নাই, এতটা যায়ীফ হয়ে গিয়েছে, এতটা কমজোর হয়ে গিয়েছে, এতটা দুর্বল হয়ে গিয়েছে, ভালোভাবে কথা বলতে পারে না, এত দুর্বল, এত অসুস্থ, এক কথায় যেন মৃত্যু বিছানায় সজ্জিত, শায়িত। আল্লাহ রাসূল এই 7 বছর যে বিশ্ব নবীর আল্লাহর হাবিবের আল্লাহ রাসূলের জুতো বয়ে বয়ে বেরিয়েছে, বিশ্ব নবী কোনোদিন তাকে কলেমার দাওয়াত দেয়নি। বলো যে আপনি কলেমা পড়ুন, আল্লাহ রাসূল বলে, ও আমার ভাইজানেরা, নবী আমার ইহুদির বাচ্চাকে বলেছিলেন, ও বাবা যুবক, ইমানের কালেমা পড়ে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী বলে মেনে নাও। ইহুদির বাচ্চাটা একবার জন্মদাতা আব্বার দিকে তাকায়, আর একবার আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকায়। ও আমি মেয়েরা, ওই ইহুদি বলেছিলেন, ও বাবা বেটা, ও বাবা ছেলে, বারবার আমার দিকে তাকাও। আবার যে ব্যক্তি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মোবারক বয়ে বয়ে বেড়াতে বাবা, তার দিকে তাকাও। কি বলো বাবা? ও আমার ভাইজানেরা, ওই ইহুদি বলেছিলেন, ও বাবা ছেলে, আমার দিকে কেন তাকাও বাবা? এই 7-7টা বছর যার জুতো খানা বয়ে বয়ে বেরিয়েছ, ওই ব্যক্তি যেটাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলে সেটাই তুমি পড়ে নাও। ধরে হবে না সুবহান
ইহুদির বাচ্চাকে কলেমার তালকিন দেয়, ইহুদির বাচ্চাকে কলেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা ইহুদির বাচ্চা, ও বাবা ছেলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আমাকে নবী বলে মেনে নাও। ইহুদির বাচ্চাটা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, আল্লাহর নবীকে নবী বলে মেনে নিলেন। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, নবী আমার ইহুদির বাচ্চা কলেমা পড়ার পরে আল্লাহর নবী ইহুদির বাড়ি থেকে হাসতে হাসতে বার হয়ে চলে আসলেন।